ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মাতারা, জয় মাতারা। বেরিয়ে পড়লাম আমাদের হোটেল দিয়া গেস্ট হাউস থেকে। আজকে হচ্ছে ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 5। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বাড়ির দিকে, মানে আজকে আমার ডেস্টিনেশন বাড়ি। এই যে আমাদের হোটেল দিয়া গেস্ট হাউস, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী, সালানপুর, পশ্চিম বর্ধমান। এই হোটেলের লোকেশান এবং ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো হোটেল, খুব ভালো বলবো না, মিডিয়াম কোয়ালিটি হোটেল, হাইফাই না, মানে রাইডারদের পক্ষে ঠিক আছে। তাহলে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল দিয়া গেস্ট হাউস থেকে বা মাইথন থেকে। এখন ঘড়ি কাটায় টাইম হয়েছে 9টা 57 সময় বেরোলাম। তো সামনে শেষবারের মতো মাইথনের ভিউটা একবার দেখবো, দেখে বেরিয়ে পড়বো। অফরোড অফরোড অফরোড, কি রাস্তা দেখেছো? অফরোড। এই পেছনের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাবো। আমরা সামনে একদম মাইথন ড্যাম থেকে ঘুরে আসি আগে। এই যে আমরা হচ্ছে এই হোটেলটা থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতাম, শঙ্কর হোটেল। হোটেলে কয়েকটা জিনিসের দাম একটু বেশি, বাদবাকি সব ঠিকঠাকই আছে, রান্নাটাও ভালো, সবই ভালো। তো সেই হিসেবে কয়েকটা জিনিসের দাম একটু বেশি, একটু কস্টলি। আমরা কালকে এখান থেকে হচ্ছে বোটিং শুরু করেছিলাম। দেখে নাও বন্ধুরা, দেখে নাও শেষবারের মতো এই মাইথন ড্যামের ভিউ। চারিদিকে এখন ফগি ফগি আছে, সেজন্য কিন্তু ভিউটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে ডান দিকে হচ্ছে পুরোটা মাইথন ড্যাম, আর এই নিচ দিয়ে বড়াকার নদী বেরিয়ে যাচ্ছে সামনে, ওইখানে আছে লক গেটগুলো। আর আমার বাদিক হচ্ছে ডিয়ার পার্ক, মানে এই পার্কে কিন্তু ডিয়ার থাকে, হরিণ থাকে। বাইকটা ঘুরিয়ে নিই এখান থেকে। বেরিয়ে পড়লাম আমরা মাইথন ড্যাম ঘুরে, মানে মাইথন ড্যামে কিছু ফটো শ্যুট করলাম, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবা। আর ইনস্টাগ্রামটা কিন্তু ডিসপ্লেতে হ্যান্ডেল থাকছে এবং তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক থাকবে। যারা যারা ঝাড়খণ্ড সিরিজের বাকি ভিডিওগুলো দেখোনি, শুধুমাত্র এই ভিডিওটাই ফার্স্ট দেখছো, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই তারা প্লিজ সব ভিডিওগুলো দেখে নিও, এপিসোড 1, 2, 3, 4। তাহলে কী হবে, এই পুরো ঝাড়খণ্ড সিরিজের সঙ্গে নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করে নিতে পারবে। কারণ এই ঝাড়খণ্ড সিরিজে আমি কিন্তু অনেকগুলো প্লেস ভিজিট করেছি এবং সবগুলো কিন্তু তোমাদের আমি শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। খুব মন খারাপ করছে, বাড়ি যেতে ইচ্ছে করছে না এসব পাহাড়, এসব ভিউকে ছেড়ে। তো কিছু করার নাই, আমরা কতদিনের জন্য ঘুরতে এসেছিলাম, এবার এসব ভিউকে টাটা বাই বাই বলে বেরিয়ে যেতে হবে। আমাদের ডেলি কর্মজীবনে আমাদের ফিরে যেতে হবে। আবার হয়তো কোনো একটা ট্রিপ প্ল্যান করবো সামনে, আবার চলে আসবো পাহাড়ে বা সমুদ্রে। আর আমি ম্যাপে পলাশি মেরেছি, কারণ কি আমি পলাশি হয়ে যাবো বহরমপুর দিয়ে, বহরমপুর বাইপাস ধরে আমি ডাইরেক্ট চলে যাবো পলাশি থেকে কিন্তু আমার বাড়ি 50 কিলোমিটার। মানে টোটাল আজকে রাইড হবে 220 আর 50, 270, ওই 270 থেকে 275 কিলোমিটার আজ কিন্তু টোটাল আমার রাইড হবে। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 4:05, তো আমার বাড়ি ঢুকতে প্রায় 6টা বেজে যাবে, প্রায় 6টা। কারণ পলাশি থেকেও কিন্তু আমার বাড়ি যেতে ঘন্টাখানিক টাইম লাগবে। আমাদের সামনে আছে ন্যাশনাল হাইওয়ে 19। আমি এখন নিয়ে নেব ন্যাশনাল হাইওয়ে 19 বা NH2 বা GT রোড বা দিল্লি রোড, যাই বলো না কেন তোমরা। এখান থেকে বাদিক ডান দিয়ে চলে যাবে একদম সোজা ঝাড়খণ্ড, তারপরে বেনারস, দিল্লি, আর বাদিকে যাবে হচ্ছে কলকাতা। এই যে আমরা হাইওয়ে নিয়ে এলাম, সকাল সকাল এই হাইওয়ের ভিউ। তো বন্ধুরা, এখান থেকে চায়ের ব্রেকটা নিয়ে নিলাম, চাটা খেয়ে এবার জার্নিটা আবার কন্টিনিউ করছি NH19-এ। এখান থেকে নিয়ে নিচ্ছে এখন এই বাদিকের রাস্তাটা। এই যে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যখন যাওয়ার সময় এই হাইওয়েটা ধরেছিলাম। এখান থেকে মালদা 240, মোরগ্রাম 140, রামপুরহাট 107, শিউড়ি হচ্ছে 60, মানে 60। দেখো বন্ধুরা, দেখো লাস্টবারের মতো ভিউটা দেখে নাও, এরপরে কিন্তু এই ভিউ আর পাবো না, কারণ আজকে হচ্ছে আমাদের ট্রিপ শেষ। আমার ডান দিকে আছে পাহাড় প্লাস বাদিকে আছে পাহাড়, আর ডান দিকে পাহাড়টা হচ্ছে কয়লা খনি। আমরা ছোটোবেলায় যেগুলো বইয়ে পড়তাম কয়লা খনি এলাকা বা কয়লা খনি অঞ্চল, রানীগঞ্জের কয়লা খনি, সেগুলো কিন্তু আজ নিজের চোখে দেখতে পাচ্ছি এবং সেসব জায়গা দিয়ে নিজে বাইক চালিয়ে যাচ্ছি। এটা টোটালটা হচ্ছে আমার ডান দিকে কয়লা খনি। এটা এখান থেকে পলাশির ডিস্টেন্স বাকি হচ্ছে 159 কিলোমিটার, আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 32 মিনিট।
আর পলাশি থেকেও আমার বাড়ি কিন্তু আরও 50 কিলোমিটার, তার মানে ধরে নাও 4 ঘন্টা 30 মিনিট আর হচ্ছে 1 ঘন্টা, মোটামুটি 5.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি বাড়ি পৌঁছেই যাব। আই লাভ পাণ্ডবেশ্বর, আই লাভ পাণ্ডবেশ্বর। সামনে একটা বোর্ড পেয়ে গেছি। রামপুরহাট 86 কিলোমিটার, সিউড়ি 39 কিলোমিটার, মোরগ্রাম 120 আর মালদা হচ্ছে 220। আমরা এখন উঠছি অজয় নদীর ব্রিজ, আর নিচে আছে সেই অজয় নদী। সেই আমরা ছোটোবেলায় বইয়ে পড়তাম, অজয় নদীর বান্ডে গেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে। আর সেই নদীর দেখো কি অবস্থা এখন, তোমার দেখাচ্ছি আমি, চলো। এক ফোঁটাও জল নেই, এক ফোঁটাও না, শুধু বালি আর বালি ভর্তি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বৃষ্টি জলে পুষ্ট নদী, সেই জন্য কিন্তু বর্ষাকাল ছাড়া বা বৃষ্টি ছাড়া কিন্তু এসব নদীতে একদমই জল থাকে না। আর সেই জন্য কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়, কারণ এসব নদীর গভীরতা খুব একটা বেশি না। তোমাদের বলে দিই, টোটাল এই ট্রিপে আমার এখনও অবধি টোটাল 790 কিলোমিটার মতো রাইড করলাম। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম রং খেলার আগের দিন, আর আজকে হচ্ছে বাড়ি ফিরছি। মানে পুরো হোলিটা আমি এবার বাইরে বাইরে কাটালাম। কপালটাই খারাপ, আবার গেট পড়লো। যার দিনও কিন্তু এই গেট পার করে গেছিলাম তখনও গেট পড়েছিল ট্রেনের জন্য, আজও গেট পড়লো। কপালটাই খারাপ, ব্যাড লাক। এটা হচ্ছে মনে হয় যতবার সিউড়ি সাঁইথিয়া লাইন হবে। তোমার টাইমটা বলে দিচ্ছি, টাইম হয়েছে এখন 11:42। এখনও আমার বাড়ি মানে মোট আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 194 কিলোমিটার, আর পলাশির ডিস্টেন্স হচ্ছে 154 কিলোমিটার। আর গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 4:04 বাজবে আমার পলাশি ঢুকতে, আর বাড়ি ঢুকতে ওই ধরো 5:30 6টা মোটামুটি বেজে যাবে। মাঝে কোথাও একবার দাঁড়িয়ে লাঞ্চটা করে নেবো, দেন আবার রাইডটা কন্টিনিউ করবো। বাবা দুর্ধর্ষ যাত্রা ছিল আজকে, প্রায় 10-15 কিলোমিটার। এত ট্রাক আর ডাম্পার, মিনিমাম কিছু না হলেও ওখানে কম করে হলো 1 থেকে 1,500 গাড়ি ছিল পর ডাম্পার আর লরি। মানে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাম্পার লরি মনে হচ্ছে এই রাস্তা দিয়ে সব চলে এসছে। এত জ্যাম ছিল, এত জ্যাম, মানে গুগল ম্যাপ পুরো রেড দেখাচ্ছিলো 5-6 কিলোমিটার, পুরো রেড। ওই জ্যাম পার করতে গিয়ে জীবন শেষ হয়ে গেল ওই গরমের মধ্যে। আবার রাস্তার কন্ডিশন দেখেছো কী অবস্থা। এটা নাকি NH কত, NH 14 এটা। বাবা, মানে গুগল ম্যাপ বলছি যেটা, দেখো কতটা জ্যাম। এই দিকে দাঁড়িয়ে আছে এত লরি, আমার পেছনে তো মনে হয় 1 থেকে 1,500 ট্রাক ডাম্পার দাঁড়িয়ে ছিল, মানে পরপর সব যাচ্ছিলো। মানে আমি আগেই বেরোতে পারছিলাম না, এত চাপ এই রাস্তায়, ডাম্পার আর লরির চাপ। আমি যেদিন যাই সেদিনও চাপ ছিল, কিন্তু সেদিনকে এতটা চাপ ছিল না যতটা চাপ আজকে আমি দেখছি। হ্যাঁ, অবশ্যই। সাইডে দাঁড়া। কি ব্যাপার চাঁদা, এটা কিসের জন্য চাঁদা? এটা ঈদের চাঁদা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এদের থেকে বাঁচার জন্য 10 টাকা দিয়ে দিলাম চাঁদা, কিচ্ছু করার নেই। এরা যেভাবে আমাকে ধরেছে, ইউটিউবে বলে নাকি আমাকে বেশি টাকা দিতে হবে, কেউ বলছে 100, কেউ বলছে 500। সেই জন্য ভয়ে তাড়াতাড়ি আমি 10 টাকা দিয়ে দিলাম ব্যাগ থেকে বার করে। 104 টাকা 47 পয়সা হচ্ছে লিটার, আর তেল হলো 1 লিটার 96 গ্রাম। 205 টাকা ফুয়েল আপ করালাম রিলায়েন্স জিও থেকে, এটা হচ্ছে লাস্ট, এরপরে আর ফুয়েল আপ করার দরকার পড়বে না। একটু সামনে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে লস্যি খেলাম। ভাবলাম যে লস্যিটা ভালো হবে, তো সেরকম ভালো লাগলো না। তো যখন দাঁড়িয়েছি সেজন্য খেয়ে নিলাম। আর এখান থেকে হচ্ছে ফুল আপটা করে নিলাম। আর রাস্তা তো প্রায় সেম রাস্তা, একই রাস্তা, দেখানোর কিছু নেই, সেজন্য আমি বেশি ভিডিও করছি না। আর আমরা কিন্তু এখনও বীরভূমে আছি, বর্ধমান থেকে বীরভূম ঢুকে পড়েছি অনেকক্ষণ আগেই। বীরভূম আছি, বীরভূমে সাঁইথিয়া সিউড়ি সব ক্রস করে চলে এসেছি। সামনে এক জায়গায় গিয়ে ভাত হোক রুটি হোক কিছু খেতে হবে, খিদে পেয়েছে। এই হচ্ছে এখনকার মতো আপডেট। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা মুর্শিদাবাদ ঢুকে পড়বো। এখন অবধি বীরভূমের মধ্যেই আছি, আর 100 কিলোমিটার বাকি এখান থেকে পলাশির ডিস্টেন্স। আমরা পেছনে একটা হোটেল দেখতে পেলাম, সেখানে আবার যাচ্ছি। হোটেল বলা ভুল, একটা ভালো রেস্টুরেন্ট। আমি যাওয়ার সময় কিন্তু দেখেছিলাম টক অ্যান্ড টিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখি এখানে কী খাবার পাওয়া যায়। এই হচ্ছে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। চলো ভেতরে যাওয়া যাক।
বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ, চিকেন কষা আছে আর তন্দুরি রুটি। তো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা, একদম রাস্তার ধারে পড়বে, দারুণ ডেকোরেশন। এই হচ্ছে আমি এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার রাইডটা কন্টিনিউ করবো। তো চলো বাইরে গিয়ে একবারে মোটর ব্লগিং সেট হবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পেলা যে আমি এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম, টক অ্যান্ড টিক্কা নাম। খাবারটা মোটামুটি ভালো ছিল। টোটাল বিল হলো 275 টাকা। তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল, জল ছিল, চিকেন কষা ছিল আর তন্দুরি রুটি ছিল। তো সব খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। রোদের মধ্যে বাইক চালিয়ে এসে ঠান্ডার জল খেয়েছি সঙ্গে সঙ্গে, তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, মাথা একটু হালকা ধরেছিল। এখন মনে হচ্ছে একটু ঠিক আছে। এখানে মোটামুটি আমি ওই 30-40 মিনিট মতো রেস্ট নিলাম, মানে খাওয়া দাওয়া করলাম, একটু বসলাম, জল টল খেলাম। সেখানে মোটামুটি 30-40 মিনিট মতো টাইম লেগে গেল, নাহলে কিন্তু আরও আগে পৌঁছে যেতাম। আমরা এখন ঢুকে পড়লাম মুর্শিদাবাদ। একটু আগে ছিলাম বীরভূম, মানে লাস্ট যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেটা ছিল বীরভূমের মধ্যে, আর এখন ঢুকে পড়লাম মুর্শিদাবাদ। তাহলে ভাবো সকালবেলায় বেরিয়েছিলাম ঝাড়খণ্ড থেকে বর্ধমান থেকে ঢুকলাম বীরভূমের পর ঢুকলাম এখন মুর্শিদাবাদ, আর একটু পরে ঢুকে পড়বো নদিয়া। তাহলে ঢুকে গেলাম আমরা বহরমপুর, আর ওই যে হচ্ছে বহরমপুর বাইপাস। আমরা এখন বহরমপুর বাইপাসের নিচ দিয়ে যাচ্ছি, আর সামনে গিয়ে বাইপাসে কানেক্ট করব, দিয়ে একদম চলে যাবো সোজা পলাশি হয়ে বেতায় হয়ে আমার বাড়ি যেখানে মহিষবাথান বা করিমপুরের পাশে মহিষবাথান। চলে আসলাম বহরমপুর বাইপাস। এবার সোজা এখান থেকে পলাশি। এই হচ্ছে সেই বহরমপুর বাইপাস। এই বহরমপুর বাইপাস থেকে নেমে কিন্তু আমি এই ভেতরের রাস্তা দিয়ে কান্দি হয়ে বীরভূম হয়ে গেছিলাম আমি ঝাড়খণ্ড। আবার সেই সেম রাস্তা দিয়ে কিন্তু ব্যাক করলাম আজকে আমি। সামনে কোথাও একটু দাঁড়াবো, একটু কোল্ড ড্রিঙ্কস বা জল খাবো, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করব। এখান থেকে বাকি আর পলাশির ডিস্টেন্স 42 কিলোমিটার। গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 54 মিনিটস, কিন্তু তাও লাগবে না, 50 মিনিট লাগবে যদি আমি কন্টিনিউ রাইড করি। আর যেহেতু আমি দাঁড়াবো, ওই ধরো মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। 4:56, 5:56, 5টার মধ্যে পৌঁছে যাবো পলাশি। সামনে কিন্তু পড়বে ভাগীরথী নদীর ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। আলাদা একটা ভালো লাগা, বাড়ির কাছে চলে এসেছি, নিজের বাড়ির কাছে, চেনা রাস্তা, চেনা জায়গা। কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। সকাল 10টায় বেরিয়ে এখন বাজে 4:10। কলকাতা 191, রানাঘাট 114, কৃষ্ণনগর 83। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটা ছোট চায়ের ব্রেক নিলাম আর ঠান্ডা জল খেলাম, নাহলে আর পাচ্ছিলাম না। ঠান্ডা জল আজকে মনে হয় 3-4 লিটার ঠান্ডা জলই খেয়ে ফেললাম আমি, এত শরীর খারাপ করছে। এখান থেকে আর পলাশি আর খুব বেশি বাকি নেই, আর মোটামুটি মনে হয় 30 কিলোমিটার মতো বাকি, সেই জন্য আর ফোনটা সেট করিনি, সবই চেনা রাস্তা। এবার একবারে ডাইরেক্ট পলাশিতে গিয়ে দাঁড়াবো। যারা শুধু আজকের এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, তারা কিন্তু ঝাড়খণ্ড সিরিজের পুরো 5টা ভিডিও হচ্ছে, পুরো 5টা ভিডিও তোমরা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে একটু সাপোর্ট করো। তাহলে কী হবে, এরকম আরও সুন্দর সুন্দর ট্রিপ তোমাদেরকে আমি গিফট করতে পারবো। তাহলে ঢুকে পড়লাম পলাশি নদিয়া, আর এখন সময় বলছে 5:15। তো গুগল ম্যাপ দেখাচ্ছিলো 5টা, তো 15 মিনিট দেরি হলো, কারণ রাস্তায় কিন্তু আমি অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিছু না হলে প্রায় 6-7 জায়গায় দাঁড়িয়েছি। তারপরে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করে, এছাড়াও জলের ব্রেক, চায়ের ব্রেক তো নিয়েছি, সব মিলিয়ে প্রায় 6-7 জায়গায় কিন্তু দাঁড়িয়েছি। তাও আমরা 5:15-এর মধ্যে পলাশি ঢুকে পড়লাম। আর এই পলাশি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে আরও 50 কিলোমিটার, যেটা যেতে যেতে 6:15-20 মতো বেজে যাবে, মানে আমার বাড়ি ঢুকতে প্রায় 6:15-20 বেজে যাবে। এখনও অবধি ট্রিপ মিটারে চলেছে 954 কিলোমিটার, আর বাড়ি ঢুকতে প্রায় 1000 কিলোমিটার পার হয়ে যাবে শিওর। 5 দিন পর আসলাম পলাশি, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম, আবার সেখানেই জার্নি এখন শেষ হতে চলেছে। আমার বাড়ি যেহেতু করিমপুর মহিষবাথান, তাই আমাকে নিতে হবে বাদিকে, আর সোজা যাবে হচ্ছে রানাঘাট কলকাতা। তো বেরিয়ে পড়লাম ফাইনালি পলাশি থেকে। এখন সময় হয়েছে ঘড়ি কাটায় 5:48। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আর বাকি 50 কিলোমিটার, যেতে টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। তো দেখি আমি কখন বাড়ি ঢুকি,
সেই হিসাবে মোটামুটি 6:48 আমি বাড়ি পৌঁছাবো, যেহেতু বাজে এখন 5:48। তো 6:48 থেকে 6:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা রাখছি। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগোই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন ঘড়ি কাটায় সময় হয়েছে 6:40, আর আমি আমার বাড়ি থেকে মাত্র আর 5 কিলোমিটার দূরে আছি। আর 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকেই পড়বো। এই ঝাড়খণ্ড ট্রিপে টোটাল আমার রান হলো 1006 কিলোমিটার। কারণ এখানে কিন্তু ট্রিপ মিটার সব 0 হয়ে গেছে, মানে 999 পরে কিন্তু আবার এটা 0 থেকে স্টার্ট হয়। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এখন আর 5 থেকে 6 কিলোমিটার। কালকে কিন্তু আমি যেহেতু বলেছিলাম যে মাইথন ড্যামে স্নান করব, তো সেখানে স্নান করে একটু হালকা ঠান্ডা লেগে গেছে। তো সেই স্নান করার জন্যই কিন্তু আমি সেই বরন্তি পাহাড় থেকে তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছিলাম। তো বলো বন্ধুরা, তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো, বা তোমাদের এই ঝাড়খণ্ড ট্রিপটা তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে একটু লাইক করো এবং একটা কমেন্ট ছেড়ে দিও কমেন্ট বক্সে। কারণ তোমাদের লাইক কমেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক। তোমরা যত লাইক কমেন্ট করবো তত কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও বা সিরিজ তোমাদেরকে আমি উপহার হিসেবে দিতে পারবো। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বাকি আর 3 কিলোমিটার, আর ঘড়ি কাটার সময় বলছে 6:45, মানে 6:45। এই হচ্ছে ব্যাপার, মানে সকালবেলায় সকাল 10টার সময় বেরিয়েছি ওখান থেকে, আর এখন 6:45 মানে 6:50 আমি বাড়ি ঢুকছি। ওই মোটামুটি ধরো 225 আর 50, 275, ওই 280-90 কিলোমিটার কিন্তু টোটাল ওদিকে রান করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে আর একদম বেশি কথা বলা যাচ্ছি না, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বা নতুন একটা সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড বাই।